নমস্কার বন্ধুরা, আজকে সর্বপ্রথম আমার চ্যানেলে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল, এটাকে বলা হয় স্যাট, ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল। আজকের ব্রেকিং নিউজ হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল, যেটা বিকাশ ভবন সল্টলেক সিটিতে কলকাতা 91-এ, সেখানে যিনি চেয়ারম্যান অনারেবল জাস্টিস সৌমিত্র পাল এবং অনারেবল সায়েদ আহমদ বাবা যিনি মেম্বারের বেঞ্চ কিন্তু কেস নাম্বার ওয়ে 430/2020, কেস নাম্বার ওয়ে 479/2020 এবং কেস নাম্বার ওয়ে 210/2021 এবং আজকের জাজমেন্ট ডেট আজকের ডেলিভার্ড অন 28 ডে অফ জানুয়ারি 2022, অর্থাৎ 28শে জানুয়ারি 2022 আজকের দিনে জাজমেন্ট প্রনাউন্স করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড থেকে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা কনস্টেবলের নিয়োগ হয়েছিল সেই কনস্টেবলের নিয়োগটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। বিরাট বড় ব্রেকিং নিউজ। ওয়েস্ট বেঙ্গলের সরকারের অর্থাৎ মমতা ব্যানার্জির সরকারের মুখে আবার কিন্তু মুখ পুরল, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে কনস্টেবলের নিয়োগটা করা হয়েছিল সেই কনস্টেবলের নিয়োগটা একদমই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কারণ সেখানে যেটা রিজার্ভেশন পলিসি, রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াটা মানা হয়নি। তো এখানে যদি শর্টে বলতে যাই তাহলে কিন্তু কে ছিলেন 397 অ্যাপ্লিকেন্ট। আমি শর্টে বলে দিচ্ছি, পুরোটা ডিসকাস করতে গেলে অনেকটা সময় লাগবে। 397 অ্যাপ্লিকেন্ট ছিলেন মিস্টার সুবীর সান্যাল, মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি, মিসেস ঝুমা চক্রবর্তী এবং এটা ছিলেন অ্যাডভোকেট। এবং 397 অ্যাপ্লিকেন্টের তরফ থেকে 1, 2, 3, 4, 5 অ্যাডভোকেট ছিলেন। স্টেট রেসপন্ডেন্ট ছিলেন অ্যাডভোকেট মিস্টার গৌতম পাঠক ব্যানার্জি এবং মিসেস সুনিতা আগরওয়াল। এবং ফর অ্যাডেড 4521 রেসপন্ডেন্টের তরফ থেকে ছিলেন মিস্টার কমলেশ ভট্টাচার্য এবং মিস্টার গৌরব হালদার। এবং ওয়ে 479220 সুমন কর এবং 60 আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড 7 আদার্স ছিলেন। এবং ওয়ে 210/2021 তরফ থেকে শম্পা মণ্ডল 6 আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং 6 আদার্সের এরা ছিলেন। তো লাস্টে দেখুন, প্রথমেই বলা হয় অ্যাজ ইস্যুজ আর সিমিলার অল ম্যাটার্স ওয়ার হার্ড অ্যানালসলি অ্যান্ড আর ডিসপোজড অফ বাই এ কমন জাজমেন্ট। যেহেতু ইস্যুগুলো সিমিলার তার জন্য এটা কমন জাজমেন্ট হিসেবেই এটা করা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু জাজমেন্টের যেটা সিনারিও সেই সিনারিও অনুযায়ী বলা হয়েছে যে সমগ্র নিয়োগটাকে কিন্তু ক্যান্সেল করা হলো। আরও 4 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। 4 সপ্তাহের মধ্যে নতুন করে কিন্তু প্যানেল প্রকাশ করতে হবে। এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেওয়া ছিল সমস্ত কিছু জুরিসডিকশন অনুযায়ী সমস্ত কিছু ডিসকাশন করে কিন্তু এই জাজমেন্টটা দেওয়া হয়েছে। এটা সরকারের পক্ষে একটা বিরাট বড় ধাক্কা। এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু ট্রেনিংয়ে পর্যন্ত চলে গেছিলেন, সেই ট্রেনিং সামারিলি রিজেক্টেড করা হয়েছে। দেখুন, অ্যাকর্ডিংলি দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্য রেসপন্ডেন্ট নাম্বার 4 অফ ওয়ে 430/2020 ইজ ডাইরেক্টেড টু প্রিপেয়ার এ প্যানেল অ্যাফ্রেশ, মানে ডাইরেক্ট দিয়েছে নতুন করে প্যানেল অ্যাফ্রেশ তৈরি করার জন্য ফর রেকমেন্ডেশন টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইদিন 4 weeks from the date of presentation of a copy of judgment in respect of the unreserved category, that is open category, on merit excluding the candidate who have availed age relaxation. Unreserved category জন্য, the reserved category জন্য scheduled caste, scheduled tribe, other backward classes A এবং other backward classes B category in accordance with the prevailing laws in force. The revised panel be published on the website of Police Recruitment Board, respondent number 4 in OA 430/2020 at the end of 4th week as directed above. অর্থাৎ সাহেদ আহমদ বাবা মেম্বার এবং সৌমিত্র পালের স্যারের বেঞ্চ কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের নিয়োগটা ক্যান্সেল করে দিল। এখানে ভ্যাকেন্সি ছিল 8100-র সামান্য বেশি, অর্থাৎ সমস্ত নিয়োগ পদ্ধতি ক্যান্সেল হয়ে গেল। সম্পূর্ণভাবে ফ্রেশ নিয়োগ মানে প্যানেল প্রকাশ করতে হবে। এক্ষেত্রেও কিন্তু আবার বলে দিচ্ছি আপনাদের, এখন কিন্তু কোর্ট একটা মেজর ভূমিকা পালন করছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এবং ডিভিশন বেঞ্চ, সেখানে যদি কোনো রিক্রুটমেন্টে কোনো রকম গলতি ধরা পড়ে সাথে সাথে কিন্তু তা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট।